আমি বলবো আমাদের যখন প্ল্যানেটারি পজিশন প্রত্যেকটা হরোস্কোপেই আমাদের 7টা প্ল্যানেট আছে আমরা জানি, তার সাথে রাহু আর কেতু, অর্থাৎ টোটাল 9টা। রাহু কেতু যে ঘরে, ধরো বৃহস্পতির ঘরে থাকে মানে বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করছে, যদি শনির ঘরে থাকে তাহলে শনিকে রিপ্রেজেন্ট করছে। এই যে 9টা প্ল্যানেট রয়েছে, এই 9টা প্ল্যানেট সোল প্ল্যানেট কিভাবে হচ্ছে, কার ডিগ্রি সবচেয়ে বেশি থাকতে হবে। আচ্ছা, ঠিক আছে, অর্থাৎ ধরো তোমার বৃহস্পতি, ধরো তোমার অন্যান্য প্ল্যানেটের থেকে তোমার বৃহস্পতি ধরো 25 ডিগ্রি 27 মিনিট 13 সেকেন্ড, অর্থাৎ তোমার জীবনের সোল প্ল্যানেট হয়ে গেল কিন্তু বৃহস্পতি। অর্থাৎ এই বৃহস্পতি যদি তোমার জন্মছকে যদি ভালো জায়গায় থাকে, ডিগ্রিগত জায়গায় একটা পেলো, এবার প্লেসমেন্টটা দেখতে হবে। আচ্ছা, যে সে লগ্নে রয়েছে না চতুর্থে রয়েছে না দশমে রয়েছে না একাদশে রয়েছে না ব্যয় স্থানগুলোতে রয়েছে, 6, 8, 12তে চলে গেছে, তাহলে কিন্তু সেই জায়গা থেকে আরো বিপরীত ফল পাবে। কিন্তু এখানে দেখতে হবে সোল প্ল্যানেট যদি আমাদের বেনিফিট থাকে তাহলে কিন্তু আমরা, বা তার দশা অন্তর্দশা যখন আমার জীবনে আসবে তখন কিন্তু আমি বেটার কাজ পাবো। ধরো একটা বড় চাকরি পেয়ে গেলে, বেনিফিট থাকলে, ম্যালিফিক থাকলে তখন কি করতে হবে, যে এই যে মহালয়া অমাবস্যা রয়েছে, যাদের ধরো সোল প্ল্যানেট মানে কি তোমার আত্মা শক্তি, একটা ব্যাটারি ধরো যত দামি মোবাইল হোক তার যদি চার্জিং না দেয়া থাকে তার কোনো ভ্যালুলেস। ঠিক আমাদের জীবনের ক্ষেত্রেও কিন্তু সোল প্ল্যানেট হচ্ছে তাই। সোল প্ল্যানেট যদি স্ট্রং থাকে, বলবান থাকে, এনার্জি থাকে, তাহলে কিন্তু তার জীবনে যত বাধাই আসুক না কেন সেই বাধাগুলো অতিক্রম করে সে কিন্তু যেতে পারে।